দেখাচ্ছি। এবার তাহলে আমরা একটু পড়াশোনা শুরু করি। আমরা কোথায় ছিলাম? আগের দিন আমরা আচ্ছা, পরীক্ষা কিসের ছিল? পরীক্ষা কি আজকে ছিল? না না, আজকে ছিল না। পরীক্ষা তো 27 তারিখ, তাই তো। কিসের 27 তারিখ পরীক্ষা? দিয়ে দিয়েছি তো আমি। সিলেবাসটা আমার মনে নেই। হ্যাঁ, মানে তাও জিজ্ঞেস করছি। হ্যাঁ 27 তারিখ। 27 তারিখ, হ্যাঁ। সিলেবাসটা একবার দেখে নিবি, সিলেবাসটা ভুলে গেছি কি আমাদের কোশ্চেন গুলো ওই বানাতে তো হবে আগে। ইলেকট্রোকেমিস্ট্রি, হ্যালোঅ্যালকিন, হ্যালোঅ্যালিন আর হচ্ছে অ্যালকোহল, অ্যালগরিদম হয়ে গেল। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা দেখ, এবার যেটা রয়েছে সেটা হচ্ছে এফেক্ট অফ চেঞ্জ ইন ভলিউম অফ কন্টেনার ইন রেট অফ রিঅ্যাকশন। এবার যখন চেঞ্জ ইন ভলিউম হবে অফ কন্টেনার ইন রেট অফ দ্য রিঅ্যাকশন, ঠিক আছে। লেট এ থেকে বি একটা রিঅ্যাকশন যাচ্ছে, ঠিক আছে। লেট এ থেকে বি একটা রিঅ্যাকশন যাচ্ছে। তো এবার রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টি টু দি পাওয়ার এন, ঠিক আছে। আমরা আগের দিন দেখেছি যে এই রেট লটা কিভাবে লিখতে হয়। কে ইন্টু এ টি টু দি পাওয়ার এন, এনটা হচ্ছে বেসিক্যালি অর্ডার। ইফ দ্য ভলিউম অফ দ্য কন্টেনার ইজ ডাবল, এবার ধর ভলিউম ডাবল হয়ে গেল কন্টেনার, তাহলে কনসেন্ট্রেশনের ফর্মুলা কি? মোলস বাই ভলিউম। এবার ভলিউম এবার যদি ডাবল হয়ে যায় তাহলে ভলিউমটা কি হয়ে যাবে? 2v হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তা ভিটা কি হয়ে যাবে? 2v হয়ে যাবে। তাহলে এবার দেখ 2v হয়ে গেলে কি হলো, যখন ভলিউম ইজ ডাবল তাহলে কি হবে? কনসেন্ট্রেশন ইকুয়াল টু সি ফাইনাল কি হবে? মোল বাই 2v। তাহলে ইট উইল বি হাফ ইন্টু মোল বাই ভি। ওকে ব্রো, send Molly away. Where are you? Keep inside. Where do you want to keep this? Inside. Open this. Keep it down. There is no water, no? What if they opened it? They will not open. It's my private phone. They can't open. Or else you will say it's other ones you don't have the key. Bro, you just keep the water. Put it inside. Bro, you can't open someone's private property. What? You can open someone's private property. What they can check? What? They will check in the room. Huh? They only check in the room. আচ্ছা এবার দেখ, এবার তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন কি হবে? মোল বাই 2v। তাহলে এবার কনসেন্ট্রেশন দেখ হাফ ইন্টু মোল বাই ভি, এইভাবে লিখতে পারি। এবার তাহলে মোল বাই ভিটা কি ছিল? তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তার মানে আমার বেসিক্যালি সি ফাইনাল কি হলো? ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে গেল। ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে গেল, এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আচ্ছা এবার তাহলে ফাইনালি তাহলে আমি কি করতে পারি? তাহলে ফাইনাল রেট তাহলে আমি কি লিখব বল? আমরা মানে এখনো ফার্স্ট টাতেই আছি, আমি ভাবলাম সেকেন্ডটা আজকে শুরু করবো বোধহয়। হ্যাঁ সেকেন্ডটা শুরু করবে, ফার্স্ট এর লাস্ট 4টে পাতা বাকি আছে। 4 পাতা বাকি ছিল। এবার ফাইনাল রেট তাহলে কি হবে? k ইন্টু at/2 হোল স্কোয়ার n হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। সিন্স ভলিউম ইজ ডাবল, concentration is half, initial concentration আর half হয়ে যাচ্ছে, তাহলে 80 is the initial concentration, so it will be initial concentration by 2 to the power n. ওকে আচ্ছা ট্রিপল হলে কি তখন 1/3 হয়ে যেত তো কেসটা? ব্রো অবভিয়াসলি হ্যাঁ, ট্রিপল হলে তাহলে কি হলো ভাব, যদি আমি 3 গুণ করতাম 1/3 হয়ে যেত কেসটা। 1/3 হয়ে যেত, কারেক্ট। তাহলে এবার তাহলে এখানে আমি কি লিখতে পারি? k ইন্টু 1/2 টু দি পাওয়ার n at টু দি পাওয়ার n। এবার এই দেখ k
আর টি টু দি পাওয়ার এন এটা কি ছিল ইনিশিয়াল রেট, তাহলে হাফ টু দি পাওয়ার এন ইন্টু ইনিশিয়াল রেট। বোঝা গেল কিভাবে ফাইনাল হচ্ছে। সাইন কি এসে গেছে, কিরে সাইন কি দেখলি সকালবেলা পাঠালাম যে? হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি বলো। তুই এইমাত্র বাড়ি ফিরলি? হ্যাঁ আমি জাস্ট ফিরলাম। হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে যাও, তুমি চাপ নেই। ঠিক আছে বলো। আচ্ছা, এবার এটা হয়ে গেল তাহলে আমার রেট। আচ্ছা আচ্ছা সাইনটি যখন এসছে একটু রিপিট করে দিই একবার। আমি এখানে কথা বলছি যে ভলিউম অফ দ্য রিয়াকশন যদি চেঞ্জ করি, ভলিউম অফ দ্য কন্টেনার অফ দ্য রিয়াকশন, যেখানে আমি কন্টেনার মানে একটা বিকারে ধর রিয়াকশন করছি, আমি তো কন্টেনারে এবার ভলিউম চেঞ্জ করি, ভলিউম চেঞ্জ করলে কি হয়, মানে ভলিউম চেঞ্জ করলে রিয়াকশনের রেটের উপর কি এফেক্ট করতে পারে সেটা কিভাবে দেখবি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যে এ থেকে বি যদি একটা রিয়াকশন হয় তাহলে রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু এটি টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমি লিখতে পারি, এটা রেট অর্ডার রেট ল থেকে লিখতে পারি। এন হচ্ছে এখানে অর্ডার অফ দ্য রিয়াকশন ইফ ভলিউম অফ দ্য কন্টেনার ইজ ডাবল। এবার যদি ভলিউম অফ দ্য কন্টেনার আমরা ডাবল করি, ভলিউম অফ দ্য কন্টেনার ডাবল হয়ে যাওয়া মানে ভলিউম দুই গুণ হয়ে যাচ্ছে আর কি বেসিক্যালি। এবার যদি আমি কনসেন্ট্রেশনের ফর্মুলা কি জানি, মোল বাই ভলিউম। এবার ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে মোল বাই ভি, ঠিক আছে, মোল বাই ভি। তার মানে এইবার আমরা কি করতে পারি নেক্সট স্টেপ, এবার যখন আমি ফাইনাল কনসেন্ট্রেশন বের করতে যাবো তাহলে মোল বাই টু বি করে দেবো, কারণ ভলিউম ডাবল হয়ে গেছে। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, হাফ ইন্টু মোল মোল বাই ভি। এবার মোল বাই ভি মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে সি ফাইনাল ইজ ইকুয়াল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই টু, এটাও লেখা যেতে পারে। এইবার ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই টু তার মানে বোঝা গেল ডাবল করলে কনসেন্ট্রেশন হাফ হয়ে যাচ্ছে, ভলিউম ডাবল করে দিলে কনসেন্ট্রেশন হাফ হয়ে যায়। তাহলে আমি রেট ইজ ইকুয়াল টু নতুন রেট টু ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, কে ইন্টু এ টি টু দি পাওয়ার এ বাই টি, সরি এটি বাই টু টু দি পাওয়ার এন, ঠিক আছে, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই টু টু দি পাওয়ার এন, এটা আমরা লিখতে পারি। এবার এখান থেকে কি এটাকে ওয়ান বাই টুটা যদি বাইরে আসে তাহলে কে ইন্টু ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এটি টু দি পাওয়ার এন। এবার তার মানে এই কে ইন্টু এটি টু দি পাওয়ার এন এটা কি ছিল ইনিশিয়াল রেট, তাহলে রেট ইনিশিয়াল ইন্টু হাফ ইন্টু টু দি পাওয়ার এন। এবার এটা তোকে ডাবল দিক ট্রিপল দিক ওয়ান মানে 4 গুণ দিক 5 গুণ দিক তুই সব কিছু এইভাবে বের করতে পারবি। যদি ট্রিপল দিত তাহলে ফর্মুলা কি হবে, 1/3 হোল টু দি পাওয়ার এন রেট ইনিশিয়াল, এটাই হতো। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বুঝেছি। ট্রিপল দিলে এটা। আচ্ছা এবার দেখ এই যে জিরো অর্ডার রিয়াকশনের জন্য দেখ রেট চেঞ্জই হচ্ছে, এন ইজ ইকুয়াল টু জিরো করে দিলে কি হবে, এই গোটাটা ওয়ান হয়ে যাবে, তাহলে নিউ রেট আর ইনিশিয়াল রেট ইকুয়াল। যদি অর্ডার ওয়ান হয় ফার্স্ট অর্ডার তাহলে কি হচ্ছে দেখ রেট হাফ হয়ে যাচ্ছে, যদি সেকেন্ড অর্ডার হয় তাহলে রেট 1/4 হয়ে যাচ্ছে, রেট যদি থার্ড অর্ডার হয় তাহলে রেট 1/8 হয়ে যাচ্ছে, আর ইনিশিয়াল রেট যদি -1 হয় তাহলে কিন্তু 2 গুণ হয়ে যাচ্ছে। এগুলো তো জাস্ট এই ফর্মুলায় বসেই আমরা বের করতে যাচ্ছি। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এবার একটা কোশ্চেন দিয়েছি দেখ, the rate of a gaseous reaction is given by the expression k into a into b. If the volume of the reaction vessel is suddenly reduced to 1/4, এবার ভলিউম কি করেছে 1/4 হয়ে গেছে, ঠিক আছে, ভলিউম এবার কমেছে 1/4 অফ দ্য ইনিশিয়াল ভলিউম, দ্য রিয়াকশন রেট রিলেটিং টু দ্য অরিজিনাল রেট উইল বি, ঠিক আছে, অরিজিনাল রেট উইল বি। তাহলে দেখা যাক কি হবে, ভলিউম 4 টাইমস হয়ে গেছে, ভলিউম কি হয়েছে 1/4 রিডিউস টু 1/4। আচ্ছা দাঁড়া একটু, আমি এটাকে এখানে তোদেরকে হ্যাঁ বাবা
হ্যাঁ, এবার দেখ এখানে বেসিক্যালি কি করছি, এবার বলেছে, এবার তাহলে কনসেন্ট্রেশন কি ছিল, মোলস বাই ভলিউম। এবার কনসেন্ট্রেশন ইনিশিয়াল এটাই ছিল। এবার কনসেন্ট্রেশন ফাইনাল তাহলে কি হয়েছে, ভলিউম 1/4 হয়ে যায়, তাহলে মোলস বাই ভলিউম বাই 4, তাহলে এটা হয়ে গেল 4 ইন্টু মোলস বাই ভলিউম, তার মানে 4 ইন্টু কনসেন্ট্রেশন অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের পার্ট হয়ে গেল। এবার রেট ল আমাকে কি বলেছে, রেট ইজ ইকুয়াল টু এ ইন্টু বি, এটা আমাকে গিভেন করে দিয়েছে, কে ইন্টু এ ইন্টু বি, সরি কে ইন্টু এ ইন্টু বি, এটা আমাকে গিভেন করে দিয়েছে। ফাইনাল কনসেন্ট্রেশনের 4 গুণ, ফাইনাল কনসেন্ট্রেশনের 4 গুণ হচ্ছে, এটা যেন মাথা যাবে। তার মানে আমি যদি করি এখানে, তাহলে কে ইন্টু, এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে রেট টু কি হবে, 4a ইন্টু 4b, যদি 1 হয়, এখান দিয়ে 4 গুলোকে বাইরে নিলে 4 4 16, 16 ইন্টু কে ইন্টু এ ইন্টু বি। নাও উই ক্যান রাইট এবার কে ইন্টু এ ইন্টু বি, এটাকে আমরা ইনিশিয়াল রেট হিসেবে লিখতে পারি, 16 টাইমস ইনিশিয়াল রেট, তাই জন্য অপশন 6 ডি 16। বোঝা গেল না গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সব বুঝেছে, বাকিরা বলো। হুম বুঝেছি। থ্যাংক ইউ। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, মাইক অফ ছিল, আমি বলেই দিচ্ছি। আচ্ছা, দ্য রিয়াকশন, হুম হুম। এবার নতুন একটা কোশ্চেন দেখো, এটা যেই মেন্সের কোশ্চেন বেসিক্যালি, হ্যাঁ 2021-এ 2a plus b থেকে 2ab yields an elementary reaction for a certain quantity of the reactant if the volume of the reaction vessel is reduced by the factor of 3। এবার ভলিউম কত কমেছে, ফ্যাক্টর অফ 3 তে কমেছে। the rate of the reaction increases by factor of কত, এটা করতে বলেছে, রাউন্ড অফ টু দ্য নিয়ারেস্ট ইন্ডিকেটর। ভালো কথা। এবার দেখ যখন এলিমেন্টারি রিয়াকশন বলে দিয়েছে, তাহলে রেট ল আমি লিখতে পারবো, কে ইন্টু এই কোএফিসিয়েন্ট গুলোই আমার কি হবে, অর্ডার হয়ে যাবে। বোঝা গেল না, করো না, এটাই আমার রেট ল, এই রেট ল হয়ে গেল, হুম এটা হুম। হলো ইনিশিয়াল। এবার যখন আমাকে বলেছে কি ভলিউম আমার 3 ফ্যাক্টর কমেছে, রিডিউসড বাই ফ্যাক্টর 3, তার মানে যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেখি ভলিউম, মোলস বাই ভলিউম, ঠিক আছে, মোলস বাই ভলিউম, তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন কি হবে, মোল বাই ভলিউম বাই 3, তাহলে এখানে হবে 3 ইন্টু মোল বাই ভলিউম, তার মানে 3 ইন্টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে 3 টাইমস করে বাড়বে, তাহলে কে ইন্টু 3a স্কোয়ার 3b2 টু দি পাওয়ার 1। এবার দেখ 3 স্কোয়ার মানে কত, 3 ইন্টু 9, আর এখানে আছে 3 বাই যাবে, তাহলে 9 3 27, 27 কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি2 টু দি পাওয়ার 1, তাহলে 27 ইন্টু আড়াই। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, এটা আর ফাইনাল 27 টাইমস বাড়ছে। হুম হ্যাঁ হ্যাঁ। বোঝা গেল? হুম। হুম হুম। আচ্ছা, এবার দেখ জিরো অর্ডার এবার রিয়াকশনের ব্যাপার, বল বল বল। ইনিশিয়াল রেটটা বলে দেয়নি না, তার জন্য 27 আড়াই হয়েছে। ইনিশিয়ালটা কি বলে দেয়নি, মানে ও না না বলছি বলছি বলছি। আরে আমি একটা লিখে আছি। না বলে সবই দিয়েছে, যেটুকু দরকার সবই না না বলে না, দিয়েছে। আরে হ্যাঁ আমি হ্যাঁ 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 বলছি বলছি। আচ্ছা, এরপরে যা আছে দাঁড়া দেখি, এরপরে আছে দেখ জিরো অর্ডার রিয়াকশন, ঠিক আছে, জিরো অর্ডার রিয়াকশন কি বলছে, বলছে সাপোজ এ থেকে বি যেটা রিয়াকশন আছে, এটা আমরা ধরে নিচ্ছি জিরো অর্ডার রিয়াকশন, তাহলে রেট অফ দ্য রিয়াকশন মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু প্লাস ডিবি বাই ডিটি, ঠিক আছে। আচ্ছা, হুম, দেখ তো আমরা রেট অফ দ্য রিয়াকশনটা ঠিক লিখেছি কিনা দেখি।
বুদ্ধি করে। এই রিয়াকশনটার জন্য রেট অফ দ্য রিয়াকশনটা কি ঠিক লেখা হয়েছে? সম্ভব? হ্যাঁ স্যার। আমি বললাম এ থেকে বি একটা এ রিয়াকশন, থেকে আমি বললাম এ থেকে বি একটা রিয়াকশন হচ্ছে, এবার এই রিয়াকশনটার জন্য আমাকে রেট অফ দ্য রিয়াকশন লিখতে হবে। কিভাবে করবো, কি লিখবো? ওইটা চেক করবো আগেরটা না এটা লিখবো? বল না, আচ্ছা আগেরটা তুই চেক করেই বল, এটা ঠিক আছে না ভুল আছে, যে লিখেছি না ঠিক আছে না ভুল আছে? মাইনাস ডিএ বাই ডিটি আর ওদিকে প্লাস হবে পুরো। ঠিক আছে না ভুল আছে, আমার ঠিক না ভুল বল। ঠিকই তো লাগছে, ঠিকই আছে, ঠিকই আছে ওটা। গুড ঠিকই আছে। গুড। তার মানে দেখ, যদি এ থেকে বি হয়, ঠিক আছে, এ থেকে যদি বি হয়, আমি জাস্ট বেসিক্যালি কি করছি, এ থেকে বি মানে আমাকে যদি বলে রেট অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ যদি বলে, তাহলে কি হবে, প্লাস ডিএ বাই ডিটি। আর কই এবার রেট অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু বি যদি বলে, বি যেহেতু প্রোডাক্ট আছে, এই সরি উল্টো করে দিয়েছি আমি। তো না, এটা লিচ মাইনাস হবে তো। হ্যাঁ 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 হ্যাঁ, মাইনাস হবে ওটা। ইয়েস ইয়েস। মাইনাস। লিচ আর অ্যাটলিয়ার হিসেবে বাড়বে প্রোডাক্টটা না, হ্যাঁ 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 ঠিক আছে, কনসেন্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তাহলে এটা হবে, এটা প্লাস হয়ে যাবে। এবার তুই একটা জিনিস লক্ষ্য কর, রেট অফ দ্য রিয়াকশনের সময় কি বলেছিলাম, এই দুটোকে আমি ইকুয়াল করতে পারি না, তাই জন্য কি হবে, কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করতে হবে। কোএফিসিয়েন্টই আছে ওয়ান ওয়ান করে, তাহলে আর কি ভাগ করবো, তাহলে মাইনাস ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু প্লাস ডিবি বাই ডিটি। বোঝা গেছে না জানি? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ। এবার দেখ, এবার এখানে দেখ। এবার তাহলে রেট অফ দ্য রিয়াকশনকে আমরা রেট ল দিয়ে যদি লিখি, কে ইন্টু এটি টু দি পাওয়ার জিরো, এটি টু দি পাওয়ার এন হতো তো, এটা এন এর জায়গায় এখন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বোঝা যাচ্ছে না? জিরো অর্ডার রিয়াকশন বলে দিয়েছে না, তাহলে এন হ্যাঁ এর হ্যাঁ জায়গায় হ্যাঁ। এখন কি হবে, জিরো হবে। এবার আমি কি হ্যাঁ লিখতে পারি, পেয়েছি। এবার দেখ রেট অফ দ্য রিয়াকশন ইকুয়াল টু একবার মাইনাস ডিএ বাই ডিটি লিখতে পারি, অথবা প্লাস ডিবি বাই ডিটি, এবার দুটোই লিখে যাই। মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এটি টু দি পাওয়ার জিরো, আর প্লাস ডিবি বাই ডিটি কে ইন্টু এটি টু দি পাওয়ার জিরো। এবার কিছু টু দি পাওয়ার জিরো মানে কত হয়, ওয়ান, তাই তো? কিছু টু দি পাওয়ার হুম। জিরো মানে কত হয়ে যাবে, ওয়ান। তাহলে আমি সেখান থেকে কি 1। লিখতে পারি, মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে, অথবা এটাও লিখতে পারি প্লাস ডিবি বাই ডিটি ইজ ইকুয়াল টু কে। লিখতে কে। পারি তো এটা, দেখ এই হ্যাঁ। দুটো লিখতে পারি তো। হুম হুম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এবার তাহলে যে মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে যে লিখলাম, এটা এটা বেসিক্যালি মানে জিরো অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্ট হয়। মানে দেখ, রেটটা একটা কনস্ট্যান্ট টার্ম, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডই করছে না, ডাজ নট ডিপেন্ড অন কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা জিরো অর্ডার রিয়াকশনের মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হুম জিরো অর্ডার রিয়াকশনের রেট কে শুধু একটা কনস্ট্যান্ট টার্ম, ইট ডাজ নট ডিপেন্ডস অন আ কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন। মানে কনসেন্ট্রেশন তুমি বাড়াও কমাও আমার কোনো যায় আসে না, রিয়াকশন যখন শেষ হওয়ার তখনই শেষ হবে, তার আগে শেষ হবে না। বোঝা গেল না গেল না? হুম। হুম হুম। এরপরে হচ্ছে দেখ, রয়েছে এখানে আমার এ টু বি, ঠিক আছে, এ নট। এবার এ টু বি একটা ধর রিয়াকশন আছে, আমি বললাম ইনিশিয়াল কনসেন্ট্রেশন যখন টাইম ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে, আমি বললাম ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ নট, বি তখনও প্রডিউসিয়ার। আর যখন টাইম হচ্ছে টি সেকেন্ড, আফটার টি সেকেন্ড আমি দেখতে পাচ্ছি এটি অ্যামাউন্টে রিয়াক্টেন্ট পড়ে আছে, আর এক্স অ্যামাউন্টে বি আমার তৈরি হয়েছে। তাহলে এ নট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট, এটি হচ্ছে আফটার টি টাইম,
আর এক্স হচ্ছে ডিসোসিয়েটেড কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকটেন্ট আফটার টি টাইম। ঠিক আছে। আচ্ছা, এবার আমি জানি যে মাইনাস ডিএ ডিটি মাইনাস ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে। এখান থেকে মাইনাস ডিএ ইজ ইকুয়াল টু কে ইন্টু ডিটি লিখতে পারি। এবার তারপরে কি করবো, ইন্টিগ্রেট করে দেবো। এখান থেকে আমরা কি বের করছি জানিস তো, এখান থেকে আমরা রেট লয়ের ফর্মুলাগুলো বের করবো। ফর্মুলা এগুলো এগুলোকে বলে ইন্টিগ্রাল রেট ল, এগুলোকে বলে ইন্টিগ্রাল রেট ল। এবার বিভিন্ন অর্ডারের জন্য, প্রতিটা অর্ডারের জন্য আলাদা কথা বলো স্যার। বলো স্যার বল। বলছি যে ইন্টিগ্রেট যে করবে, এখানে তুমি স্লোপ কোনটাকে নিচ্ছ, বা এরিয়া যেটা আন্ডার স্লোপ? এরিয়া আন্ডার স্লোপ দেখ, আগে তো তোকে রেটের জন্য তুই যদি স্লোপ দেখিস, ঠিক আছে, এখানে ধর আমি তোকে বলছি মাইনাস ডিএ বাই ডিটি, আর এখানে ধর টাইম, রেট আর টাইম আমি করছি। রেট হচ্ছে আমার বেসিক্যালি কনস্ট্যান্ট টাইমের সাথে, তাহলে এরকম ভাবে যাবে। এই যে আন্ডার দ্য থিং, দিস ইজ দ্য থিং। গ্রাফ দেখাচ্ছে, বাউন্ডেড। গ্রাফ আসছে, গ্রাফ এখন আমি শুরুই করিনি, দাঁড়া দেখাচ্ছি। না গ্রাফ না, আছে দেখি। মানে ওটা হিসেবে তো এরিয়াটা চলতে যাচ্ছে, তাহলে কি বলে ডেফিনিট ইন্টিগ্রাল কি করে হয়ে গেল? ডেফিনিট ইন্টিগ্রাল কি বলছে, এটা টাইমের রেসপেক্টে বলছে, আমি টাইমটাকে ধরছি। না না, সেটা আমি বুঝতে পেরেছি, মানে এরিয়াটা তো স্টপ হচ্ছে না গ্রাফে, না, এটা কনস্ট্যান্ট তো। তুমি যেটা আঁকলে। আরে বাবা, হ্যাঁ, এটা তো তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্টে তো ইনডেফিনিট ইউজ করি। হ্যাঁ, ইনডিফিনিট। দেখ, এখানে তোকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে। এখানে আমরা বেসিক্যালি কি করছি, এটাকে ওরকম ভাবে তুই অঙ্কের রেসপেক্টে না ভেবে একটুখানি লজিক্যাল রেসপেক্টে নাও। আমরা বেসিক্যালি বলছি যে একটা টাইম নিয়েছি আমরা, এই দেখ আগে এখানে কি দেখালাম, 0 টাইম থেকে শুরু করে টি সেকেন্ডে কি চেঞ্জ আসছে। এ নট ছিল 0 সেকেন্ডে, বি তখন 0 ছিল। আবার যখন টি টাইম হলো তখন এটি, আর বি তখন তৈরি হলো এক্স। ঠিক আছে, বি তখন এক্স তৈরি হয়েছে আমার। এবার আমি বলছি, আমি যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি এই সেটা, এবার আমি বলছি এই যে ডিএ, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ, এটাকে আমি বলছি এ নট থেকে এটি থেকে এটি পর্যন্ত চেঞ্জটাকে দেখবো, আর টাইমের চেঞ্জটাকে 0 থেকে টি অব্দি দেখবো। এবার একটু তার বোঝা মানে যাচ্ছে? ওটা আলটিমেটলি ওটা হ্যাঁ, 0 হ্যাঁ, থেকে টি এর ভেতরে এরিয়াটা বাউন্ডেড আছে, একদম সেটাই একদম বলছো তো? একদম, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওটাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কারণ দেখ এখানেই তো 0 পয়েন্টার, বুঝলি, এখান থেকে তো শুরু হবে, কারণ টাইমটা একটা জায়গা থেকে শুরু করতে হ্যাঁ, হবে ওখানে আমাকে। আর একটু, হ্যাঁ, মাঝখানে গিয়ে একবার নামবে বোধহয়। না, নামবে না। নামবে কেন? নামবে না, নামার ডি তো এর জন্য। নামার তো কথা মনে হচ্ছে না। আচ্ছা, দেখছি, দেখ আমি করাতে করাতে বুঝতে পারবো। আচ্ছা, দেখ তাহলে এবার মাইনাস, এবার যদি এটাকে ইন্ডিকেট করি, সবাই জানি সেটা আপাতত মোটামুটি এটি মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়। ঠিক আছে, তাহলে এটি মাইনাস এ নট। ঠিক আছে, আর এটাকে করলে কে ইন্টু আপার লিমিট টি মাইনাস লোয়ার লিমিট 0। তাহলে এবার যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, এটাকে এ নট মাইনাস এটি হয়ে যাবে, আর এখানে কেটি, তাহলে কেটি ইজ ইকুয়াল টু এ নট মাইনাস এটি, কে ইজ ইকুয়াল টু এ নট মাইনাস এটি বাই টি। ঠিক আছে, বোঝা গেল না, গেল না? হুম। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে দিস ইজ দ্য হ্যাঁ হ্যাঁ ইকুয়েশন অফ বুঝেছি। রেট কনস্ট্যান্ট, দিস ইজ দ্য ইকুয়েশন অফ রেট কনস্ট্যান্ট, এটাকে বলে ইন্টিগ্রেটেড রেট ল। ঠিক আছে। আচ্ছা, এবার এই এটি যেটা রয়েছে, ঠিক আছে, এটি থেকে আমরা কি লিখতে পারি, এটি ইজ ইকুয়াল টু এ নট মাইনাস এক্স। যতটা অ্যামাউন্টে বি তৈরি হয়েছে সেটা যদি ইনিশিয়াল থেকে মায়ের দিয়ে দিই, সেটাই তো বেসিক্যালি এটি, মানে কতটা অ্যামাউন্টে পড়ে থাকবে সেটাই তো হবে। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো, কি বললে? হ্যাঁ, আমি বললাম ইনিশিয়াল আমার কাছে এ নট ছিল, সেখান থেকে এক্স অ্যামাউন্টে বি তৈরি হয়েছে, তাহলে ইনিশিয়াল এ থেকেই তো ও বিটা হ্যাঁ হ্যাঁ তৈরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ। মাইনাস করে দিলে তো এটিই হুম পেয়ে হুম যাবো যেটা পড়ে রয়েছে। হুম হুম। তাহলে সেটা আমি এখানে রিপ্লেস করেছিলাম, এটির জায়গায় কি লিখেছি, এ নট মাইনাস এক্স, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এ নট মাইনাস অফ এ নট প্লাস এক্স বাই এ নট কাটবে, তাহলে এক্স বাই কে ইজ ইকুয়াল টু এক্স বাই, এটাও তুই লিখতে পারিস। বোঝা গেল? আমি তোদেরকে এই হুম হুম ফর্মুলাগুলো বুঝেছি। ফর্মুলাগুলো মনে রাখার একটা ট্রিক আমি তোদেরকে বলে দেবো, তুই একটা চাপ কাজটা। ঠিক আছে, তাহলে জিরো অর্ডার রিয়াকশনের জন্য তাহলে এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে।
ঠিক আছে, ফর্মুলাগুলো মনে রাখার তো টেকনিক আমি বলবো, ইন্টিগ্রাল রেট ল সব কটা পড়িনি সব কটা তাতে। আচ্ছা, কি দিয়েছে, একটা কোয়েশ্চেন দিয়েছে, বলছে 2a থেকে b প্লাস c তৈরি হচ্ছে মাইনাস da বাই dt ইকুয়াল টু k ইন্টু at টু দি পাওয়ার 0. If concentration of a is doubled, then the rate of the reaction is x times initial rate, x times of initial rate. Find the value of x. ঠিক আছে, এবার তুই একটা জিনিস বোঝ, তুই এখানে সঙ্গে সঙ্গে জিরো দেখতে পাচ্ছিস, জিরো মিনস জিরো অর্ডার, জিরো অর্ডারের রেট কনস্ট্যান্ট থাকে, যা আছে তাই থাকবে। তাহলে আমার একটা কথা বল, এক্স এর ভ্যালু তাহলে কত হতে পারে, কত টাইমস আর বাড়বে আর কমবে? 1 হতে পারে। বলতে পারছি না 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই তো থাকবে। তখন তো হ্যাঁ আমার কি দরকার, আমাকে বলেছে যে ভাই এক্স টাইমস দেন দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন এক্স টাইমস অফ ইনিশিয়াল রেট। ঠিক আছে, যদি আমি এর কনসেন্ট্রেশন ডাবল করি কত টাইমস হবে, কারণ আমার কিছু বাড়ার নেই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 1 দিয়ে। তখন তো বোঝা গেল। হ্যাঁ ওটা বুঝতে পেরেছি, 2 হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। এবার দেখ বলছে হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ড মানে কি, আগে একটুখানি দেখ এটার ডেফিনেশনটা একটু মাথায় রেখে দিই। 50% শেষ হতে যে সময়টা লাগে একটা রিয়াকশনের, 50% শেষ হতে, মানে ধর আমি একটা রিয়াকশন আছে এ থেকে বি, একটা রিয়াকশন আছে ধর এ থেকে বি, এ আমি 10 মোল নিয়ে শুরু করেছি, ঠিক আছে, বি তখন 0, এটা ধর টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড। এবার ধর আমি বললাম টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড যখন আছে, তখন এখানে মাত্র 5 মোল পড়ে আছে, আর এখানে 5 মোল তৈরি হয়ে আছে। তার মানে এই যে হাফ তৈরি হলো, হাফ হাফ রিয়াকশন হলো, রিয়াক্টেন্টকে হাফ কনস্ট্যান্ট যা নিয়ে শুরু করবো তার হাফ, এইটা হতে যে টাইমটা লাগে কত লেগেছে 10 সেকেন্ড, তাহলে এই রিয়াকশনের হাফ লাইফ কত? 10 সেকেন্ড। বোঝা গেল না? গেল না? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। এবার তুই এখানে দেখ, তুমি যদি আধা রিয়াকশন শেষ হতে যত সময় লাগে সেটাকে হাফ লাইফ পিরিয়ড বলে। ক্লিয়ার? টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট 50% or half part or half of any chemical reaction. Clear? এবার তুই আর জিনিস দেখ, হ্যাঁ জিনিস দেখ, আমি বললাম এবার আমি দেখ জিরো অর্ডারের জন্যই দেখবি, এটা এ থেকে বি আছে একটা, এ নট যখন ইনিশিয়াল, বি তখন তৈরি হলো 0, আমি বললাম এটি, ঠিক আছে, এবার টাইম হচ্ছে টি হাফ, মানে হাফ 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 লাইফ পিরিয়ড যখন হয়েছে। তো তুই একটা কথা বলতো, এই এটি যেটা মানে পড়ে থাকবে সেটা বেসিক্যালি কি হবে? এ নটের হাফ হবে না? এ নটের হাফ পড়ে থাকবে, বল বাড়ি ফাড়ি মারছিস? মানে টাইমটাকে হাফ করে দিচ্ছি বলে টাইমটা হাফ, ওটাও আরে হাফ হয়ে বাবা যাচ্ছে। টাইমটা হাফ করছি না, টাইমটা হাফ করছি না, আমি টি হাফ মানে হচ্ছে হাফ লাইফ টাইম নিয়েছি, হাফ লাইফের টাইম। হাফ লাইফ মানে কি বললাম? আধা শেষ হতে যতটা টাইম লাগে, তাহলে কতটা পড়ে থাকবে? আধা শেষ হলে রিঅ্যাকশনটা আধা হয়েছে। আধাই পড়ে থাকবে, রিয়াক্টেন্টটা আধা শেষ হতে যতটা টাইম লাগে রিঅ্যাকশনটা তাহলে আদায় আধা হয়ে পড়ে যাচ্ছে। থাকবে, তাহলে আধা শেষ হলে আধা পড়ে রইলো এ নট বাই 2, আর কতটা তাহলে বি তে কনভার্ট হয়েছে? সেই এ নট বাই 2 আধাই কনভার্ট হবে। এ নট বোঝা বাই যাচ্ছে 2 না? হয়েছে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ এখানে তো আধাই কনভার্ট হবে ভাই, আধা শেষ হওয়া মানে আধা বি তে কনভার্ট হয়ে গেছে। এবার তুই যদি ওখানে বসাস, ঠিক আছে, তাহলে কে এর ভ্যালুতে যদি বসাই আমি এ নট মাইনাস এটি বাই 2, এটা হচ্ছে হাফ জিরো অর্ডারের হাফ মানে ফর্মুলা কে ইন্টিগ্রাল রেট বা, তাহলে এখানে যদি আমি বসাই দেখ তো কি আসবে। এবার এ নট তো এ এইটা নটের মতো দিয়ে বসে যাবে, তাহলে এটির ভ্যালু কত আসবে? এ নট বাই 2, আর টাইমের জায়গায় আমি কত লিখবো? টি হাফ। তাহলে এটা যদি তুই ক্যালকুলেট করিস দেখবি তো টি হাফ কত বেরোবে জানিস? এ নট বাই 2 টি হাফ, এ নট বাই 2 টি হাফ,
এই টি হাফটা যদি এদিকে নিয়ে যাস আর কেটাকে যদি নিচে নামিয়ে দিস, তাহলে টি হাফের ফর্মুলা অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ এ নট বাই টু কে, এ নট বাই টু কে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রচুর অঙ্ক আছে। জিরো, দেখ ফার্স্ট অফ অল এই যে জিরো অর্ডার রিয়াকশন, দিজ আর অল জিরো অর্ডার রিয়াকশন কারা জানিস? জিরো অর্ডার রিয়াকশন আমার যতদিন মনে পড়ছে রেডিও অ্যাক্টিভ, যে কোনো রিয়াকশন। এই বাজনাটা কে বাজাচ্ছে রে? ও আমি তো সেগুলো যাচ্ছিল। রেডিও অ্যাক্টিভ রিয়াকশন, রেডিও অ্যাক্টিভ অল রেডিও অ্যাক্টিভ রিয়াকশন, রেডিও অ্যাক্টিভ ডিকে, সেগুলো হচ্ছে সব জিরো অর্ডার, না রেডিও অ্যাক্টিভ ফার্স্ট অর্ডার, সরি রেডিও অ্যাক্টিভ ফার্স্ট অর্ডার, ভুল বললাম, রেডিও অ্যাক্টিভ ফার্স্ট অর্ডার, রেডিও অ্যাক্টিভ হচ্ছে ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার। যাই হোক, জিরো অর্ডারের জন্য টি হাফ হচ্ছে এ নট বাই টু। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা স্যার, বলো, হ্যাঁ হ্যাঁ বল বল। বলছি যে এটাতে তাহলে ওটাই বলছে তো যে জিরো অর্ডার রিঅ্যাকশনে হাফ লাইফটা মানে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা হবে রিঅ্যাকটেন্টের, হুম, একদমই তাই। আর আর ইনভার্সলি প্রপোর্শনাল কনস্ট্যান্ট রেট কনস্ট্যান্টের সাথে তাহলে। মানে দাঁড়া দাঁড়া, কি বললি আরেকবার বলতে, এখানে হ্যাঁ টি হাফটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের রিলেটিভ, হ্যাঁ এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললো সামন্তক, এটাও মাথায় রাখবি। ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাড়লে টি হাফ বেড়ে যাবে, আর রেট কনস্ট্যান্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। বোঝা গেল না? গেল না? হুম 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 সামন্তক ভালো পয়েন্ট বলেছে, গুড। এবার আমরা নতুন পার্ট 2 তে চলে যাই। পার্ট 2 পাঠিয়েছিলে না? হ্যাঁ গ্রুপে? পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। যা বাবা, খুবই কাছে। হ্যাঁ, খুলে গেছে। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে আমরা এটাকেই মাথায় রাখবো। ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে এটাকেই মাথায়। আচ্ছা, তাহলে এবার দেখ আমি এখানে কিছু একটা পয়েন্ট বলেছি, যেই পয়েন্টটা সামন্তক বলে, যেটা এখানে বলেছি যে যদি একটা জিরো অর্ডার রিয়াকশনে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেশি নিই, তখন কিন্তু হাফ রিয়াকশনে টাইম বেশি লাগবে। বোঝা গেল না? গেল না? ওইটাই, হ্যাঁ। ওই কথাটাই তো। Yes. Now let's see this question. কি বলছি? 2a plus b plus c, 2a থেকে b plus c is an example of zero order reaction. বাহ, প্রথমেই আন্ডারলাইন করে জিরো অর্ডার রিয়াকশন। T1 and T2 is the half life period at initial concentration. T2 and T half, T1 and T2 is the half life period of at initial concentration at A is 0.08 mole liter inverse and 0.04 mole liter inverse respectively. মানে এই সেম রিয়াকশন আমি দুবার করেছি। দুবার মানে একবার ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়েছি 0.08 দিয়ে, আরেকবার ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়েছি 0.04 দিয়ে। দেখ এবার কি বলেছে তাহলে, আর যখন 0.08 নিয়ে আমি কনসেন্ট্রেশন দিয়ে আমি টি হাফটা বের করেছি, ঠিক আছে, সেই টি হাফের ভ্যালু বলে দিয়েছে T1, আর যখন 0.04 দিয়ে করেছি সেই টি হাফের ভ্যালু বলে দিয়েছে T2। তাহলে লেটস ডু আ কোয়েশ্চেন। ঠিক আছে, আমি এখানে কি করতে পারি যে এ নট, ঠিক আছে, এ নটের ভ্যালু একবার প্রথমে 0.8 ধরলাম, তাহলে টি হাফ তখন কি হবে? প্রথমে তো টি হাফ অফ ফার্স্ট জিরো অর্ডার রিয়াকশন এ নট বাই 2k, তাহলে এ নট কত ফার্স্ট কেসের জন্য 0.8 বাই 2k বসিয়ে দাও, আর 0.4 এটা হচ্ছে 2k। তাহলে এবার তুই তো বুঝতে পারছিস T1 আর T2 এর মধ্যে রিলেশনটা কি হতে চলেছে, 2k 2k ইকুয়াল,
তাহলে তুই এখান দিয়ে লিখতে পারিস যে টুকে যদি ইকুয়াল হয় তাহলে 0.8 বাই T1 ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি এখানে 0.4 বাই T2। তাহলে এখান দিয়ে চলে আসবে T1 বাই T2 ইজ ইকুয়াল টু 0.8 বাই 0.4, এটা করলে আসবে 2। তাহলে T1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু T2। বোঝা গেল না? হ্যাঁ স্যার। বুঝেছি। এই যে কাউন্ট অফ গ্রাফ খুব ইম্পর্টেন্ট, গ্রাফস আর ভেরি ইম্পর্টেন্ট। গ্রাফ থেকে প্রচুর কোশ্চেন দেয়, যেহেতু এখন তো আমি বলবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদেরও গ্রাফটাও ভালো করে শিখতে হবে আর, ঠিক আছে? তো যে কোনো মুহূর্তে অবজেক্টিভে দিতে পারে কোনটা সঠিক গ্রাফ দিয়ে। না না, এটা অবজেক্টিভে নেই। অবজেক্টিভ হোক আর সাবজেক্টিভ, তোকে দিতেই পারে। সাবজেক্টিভও তো কিছু কোশ্চেন তোকে 1-2 মার্কস দেবেই। না, শুধু 2 মার্কসের। 2 মার্কস দেবে। 1 নেই। তোকে যদি বলে গ্রাফটা আঁকতে, হ্যাঁ তখন লিখতে পারে। কিন্তু গ্রাফ সবার জন্য হ্যাঁ, ইম্পর্টেন্ট, সেটা গ্রাফটা তো বোঝাটা আসবে। দরকার। হ্যাঁ, তো গ্রাফটা হুম, ভালো করে শেখ, ওটা হুম। দরকার। দেখ, যদি আমি ফার্স্ট গ্রাফ হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য সব গ্রাফ দেখছি এখন। টি হাফ ভার্সেস এ নট, মানে হাফ লাইফ ভার্সেস ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে তুই যদি একটুখানি ইনিশিয়াল কনসেন্ট্রেশন, হাফ লাইফ, তুই যদি এবার যারা অঙ্ক নেই তাদের একটু প্রবলেম হবে যদিও। দেখ, আমরা জানি টি হাফ ইজ ইকুয়াল টু এ নট বাই 2k। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি হাফ 1 বাই 2k ইন্টু এন। দেখ, এইটা হচ্ছে আমার বেসিক্যালি এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা হয়ে গেল আমার এন। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স। ইটস আ স্ট্রেট লাইনের আমার কি ফর্মুলা। তাহলে দেখ, এটা কি হবে, 0 থেকে শুরু হবে এই, আর এই মাত্র তুই জানিস, তুই একটা এইটাও তো জানিস যে টি হাফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ নট। তাহলে দেখ, এ নট যত বাড়ছে, এ নট যখন এখানে ছিল, টি হাফ তখন এখানে। দেখ, যখন এ নট এখানে পৌঁছালো, বেশি নিয়ে নিলাম, তাহলে টি হাফও তো বেড়ে গেল। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আর স্লোপ কি মনে রাখবি? 1/2k। যারা ম্যাথসের নয় তারা ডিরেক্ট মনে রেখে দিবি, স্লোপ হচ্ছে 1/2k। ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, নেক্সট কার্ভ হচ্ছে আমার এটি ভার্সেস টি, মানে রিমেনিং কনসেন্ট্রেশন বাই টাইম। ঠিক আছে? এবার বেসিক্যালি এটা, আচ্ছা এটা না আমি একটু শিখিয়ে দিই এখন দিয়েই শেখ। এটা না এইভাবে লিখবি তোরা, এ নট মাইনাস এটি ইজ ইকুয়াল টু কেটি। এ নট মাইনাস এটি ইজ ইকুয়াল টু কেটি। ও সরি কেটি, কি হবে তো? কেটি কেটি, ঠিক আছে? যখন এটা হলো জিরো অর্ডার, ফার্স্ট অর্ডারের জন্য হবে এলএন এ নট মাইনাস এলএন এটি ইজ ইকুয়াল টু কেটি। ঠিক আছে? এইভাবে আমরা একটা টেবিল আমি তোকে বানিয়ে দেবো। এখন আমি থাক, এগুলো এখন বলবো না, মাথার মধ্যে অন্য কিছু ছিল। ডোন্ট নিড, ইউ ডোন্ট নিড টু নো রাইট নাও। যখন ফার্স্ট অর্ডার পড়াবো তখন পড়িনি। তাহলে দেখ, এটা কিভাবে করবো, এবার এটা কখন ফর্মুলা আমি জানি, তাহলে আমি কি করবো, দেখ আমি আবার এটাকে তোকে সাজাতে হবে সেইভাবে। তাহলে দেখ, আমি এই জিনিসটাকে এইভাবে সাজাতে পারি, এটি ইজ ইকুয়াল টু মাইনাস কেটি প্লাস এ নট। তাহলে করলে যেটা আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু, এটি হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসে আছে, আর এ নট আছে এই সরি টি আছে আমার এক্স অ্যাক্সিসে, আর এ নট হচ্ছে আমার এখন কনস্ট্যান্ট। এ নট হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে এ নট। ঠিক আছে? এটা হচ্ছে আমার এ নট। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। তাহলে দেখ, এই কনস্ট্যান্ট এখান থেকে ধীরে 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 তো, তাহলে দেখ যত টাইম যাচ্ছে আমার এ নট এটি মানে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট ধীরে ধীরে কমছে, টাইমের সাথে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট কমছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যেহেতু মাইনাস এম এক্স আছে, মাইনাস কেটি আছে, তার মানে স্লোপ আমার নেগেটিভ হবে, তাহলে স্লোপটা দেখ নিচের দিকে। বোঝা গেল না? হ্যাঁ, বুঝেছি। বুঝতে পেরেছি। আরে তোরা বুঝতে পারবি, সায়েন্সের অঙ্ক নেই না, সায়েন্স বুঝতে পারছি।
বুঝতে পেরেছি আমি? না না বুঝেছি। হুম। তাদের অঙ্ক আছে তারা খুব ভালো করে বুঝতে পারবে। এই যে সামন্তক, এই যে তোমার রেট, হ্যাঁ, এটা তো দেখালাম তখনই, রেট ভার্সেস এটি, যেহেতু এইটার রেট ওটা কনস্ট্যান্ট। আলাদা হবে কোয়েশ্চেনটা হিসেবে বোধহয়, ডেরিভেশনটা হিসেবে। দেখ ঠিক আছে, কেন কি এখানে তো দেখো এরিয়াটা বাউন্ড নেই না, চলে হ্যাঁ যাচ্ছে বাউন্ডেড নেই, ইয়েস, কন্টিনিউয়াস। কিন্তু তোকে বুঝতে হবে তাই একটা জন্য জিনিস থেকে, হ্যাঁ, কমপ্লিশন অফ দ্য রিয়াকশনের একটা ব্যাপার আছে এখানে, মানে কখন শেষ হবে, একটা টাইম তো হতে পারে না যখন শেষ হবে। তাহলে আমি তুই যদি কমপ্লিশন বের করতে যাই, আমি ফর্মুলা কি বলেছি এইমাত্র, এ নট মাইনাস এটি ইজ ইকাল টু কেটি, এটাই তো বলেছি ফর্মুলা, ঠিক আছে? এবার কি দেখছো, এবার এই এ নট মাইনাস এটি ইজ ইকাল টু কেটি, এটাতে আমি কি এবার আমি বললাম যে ফুল টাইম শেষ হয়ে যাবে, মানে আর আর নেই, তার মানে যতটা নিয়েছিলাম এটি মানে আর কিছু পড়ে নেই, ঠিক আছে? তাহলে এখন এটি হয়ে যাবে 0, আর কে হ্যাঁ ইন্টু এটা টাইম কমপ্লিশন, তাহলে এ নট বাই কে ইজ ইকুয়াল টু টাইম কমপ্লিশন, তাহলে এরকম কিছু একটা আসবে। তাহলে টি কমপ্লিশন মানে টাইম কমপ্লিশন কিন্তু একটা ফাইনাইট, ফাইনাইট নাম্বার, মানে ইনফাইনাইট নয়, যে শেষ হবে না এরকম কিছু নেই, ফাইনাইট। ফার্স্ট অর্ডারে দেখবি এরকম কোথাও একটা আছে, এটা ইনফাইনাইট হবে, দেখাবো সেটা পরে বাদ দিয়ে, ঠিক আছে? তাহলে ফাইনাইট নাম্বার, তাহলে কোথাও না কোথাও ওর একটা এন্ড আছে, এটা কিন্তু পুরো ওপেন কার্ভ নয়, কোথাও না কোথাও ওর একটা এন্ড আছে, বোঝা গেল? হয়তো এতটা গিয়ে হয়তো এইখানে আবার শেষ হয়ে যাচ্ছে, এরকম আর, বোঝা গেল? হুম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুঝেছি। এটা টাইমের রেসপেক্টে নয়, এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এর রেসপেক্টে, টাইমের রেসপেক্টে হলেও রেট বেসিক্যালি কমবে, কমার কথা আছে, রেটটা না হচ্ছে কমবে, দাঁড়া তুই দেখে নি, হ্যাঁ রেট কনসার্ন ইনভার্স প্রপোর্শনাল কেমিস্ট্রি, রেটটা কমবে বেশি। হ্যাঁ বল বল। কেমিস্ট্রি হিসেবে ফাইনাইট বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমিস্ট্রি হিসেবে ফাইনাইট বেরিয়ে গেল। কেমিস্ট্রি হিসেবে ফাইনাইট বেরিয়ে গেল মানে? হ্যাঁ, ম্যাথসে করলে ইনফাইনাইট বেরোতো। হ্যাঁ ম্যাথস, ফাইনাইট বেসিক্যালি বলতে চাইছি এটা কমপ্লিশনের টাইম আছে বেসিক্যালি, সেটাই আর কি বলতে চাইছি, অন্য কিছু না। হ্যাঁ, যাই হোক, তোকে আমি এটা না একটুখানি না ধরো বুঝতে পেরেছি। ভালোভাবে, তোকে আমি এটা একটু এটা ভালোভাবে দুটো তোর বই আলাদা। থেকে, হ্যাঁ দুটো আলাদা না না, রিঙ্কু সব জায়গায় একই, ও ঠিকই বলছে, ও খারাপ কিছু বলেনি, কারণ ও তো বলছে যে এখানে তো দাদা এটা শেষ হচ্ছে না, না এটা তো আনবাউন্ডেড, তাহলে আমি এরিয়া অফ দ্য কার্ভ আমার নিতে হবে, এরিয়া অফ দ্য কার্ভ, ঠিক আছে? এবার আমি কিন্তু সেটা ঠিকই বলেছো, একটু আমাকে একটু আরো ওটা দেখতে হবে, একবার একটু দেখবো, অ্যাটকিন্সে দেখতে হবে, অ্যাটকিন্সে কিভাবে ডিসক্রাইব করছে ভালো বই থাকলে দেখবো না। ঠিক আছে আমি এটা তুমি মাথায় কাকে রাখলাম, বলছো? তোকেই বলছি আমি দেখে বলবো। আচ্ছা, আচ্ছা, আমাকে বলছো তো ওকে? ওকে বলে কাকে বলছিলে? না না তোর কথাই বলছি যে তুই ঠিকই বলেছিস আমি, আচ্ছা, না আমি ভাবলাম অন্য না না কাকে বলছো, বুঝতে পারছিলাম না। তোকেই তোকেই বলছি। দেখ বলবো আমি তোদের সবাইকেই বলবো আর কি। আচ্ছা দেখ এখানে একটা কোশ্চেন দিয়েছি, টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট 100% অফ দ্য রিয়াকশন ইন জিরো অর্ডার রিয়াকশন, এটা কি দিয়েছে দেখ। হুম, if zero order rate is constant, we can say that if we need t half to complete the half reaction, we need t half to complete the remaining half of the reaction, তাহলে টোটাল টাইম কি হবে, 2 ইন্টু টি হাফ, বোঝা গেল না গেল না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে টি 100% হলো 2 ইন্টু টি 50, মানে হাফ শেষ হতে যা টাইম লাগে তার ডবল টাইম লাগবে পুরোটা শেষ হতে, ঠিক আছে? হুম। আচ্ছা, এরপরে দেখ কি লিখেছি, সিলেক্ট দ্য কারেক্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, দেখ এরকম কোশ্চেন দেখ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রাফের ঠিক আছে? কোশ্চেন। হ্যাঁ ফর জিরো অর্ডার রিয়াকশন, তোকে এতক্ষণ যা গ্রাফ দেখিয়েছি দেখবি বি আর সিটা তার মধ্যে কারেক্ট আছে, আমি এখন এটা ডিটেলে বলছি না, দেখবি যা গ্রাফ করেছি ওর মধ্যে দিয়ে দেবে। আচ্ছা, এরপরে কি দিয়েছে, আর সাবস্টেন্স ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ রিয়াক্ট অ্যাকর্ডিং টু জিরো অর্ডার কাইনেটিক্স, দ্য টাইম takes ফর দ্য কমপ্লিশন অফ দ্য রিয়াকশন, কি হবে বল?
ইনিশিয়াল আমার যদি টি হাফের ফর্মুলা এটা জিরো অর্ডারে, তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু এ বাই টু কে, এটা হয়ে গেল আমার টি হাফ। তাহলে কমপ্লিশন করতে 2 টাইমস লাগবে, 2 ইন্টু টি হাফ, তাহলে 2 ইন্টু এ বাই টু কে, তাহলে 2 কেটে গেল, তাহলে এ বাই কে, দিস ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। নাও কাম টু দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফার্স্ট অর্ডার রিয়াকশন দেখা যাক। ফার্স্ট অর্ডার রিয়াকশন কি বলছে, একটা মিনিট দাঁড়াও। ফার্স্ট অর্ডার রিয়াকশন কি বলছে, সাপোজ এ থেকে বি একটা রিয়াকশন হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, রেট অফ দ্য রিয়াকশন, তাহলে আমি কি বলতে পারি, কে ইন্টু এটি টু দি পাওয়ার ওয়ান, এন এর জায়গায় ওয়ান বসিয়ে দেবো, তাহলে রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু, এবার আমি লিখতে পারি মাইনাস ডিএ বাই ডিটি ইন্টু প্লাস ডিবি বাই ডিটি, সেম আগেরটার মধ্যে, ঠিক আছে। তাহলে এটি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অ্যাট টাইম টি। এবার আমি মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এটি টু দি পাওয়ার ওয়ান। দেখ এবার কিন্তু আর এটিটাকে আমি ভ্যানিশ করতে পারবো না, ঠিক আছে, কারণ এটি টু দি পাওয়ার ওয়ান আছে। তাহলে আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এটি টু দি পাওয়ার ওয়ান। এটা হলো জেনারেল ফর্ম অফ ফার্স্ট অর্ডার। এবার আমাকে সেই ইন্টিগ্রাল রেটে যেতে হবে, ইন্টিগ্রাল রেট। তাহলে এবার এখান থেকে আমি লিখতে পারি এই যে এখান দিয়ে এই মাইনাস ডিএ ইজ ইকুয়াল টু, এই ডিটিটাকে এদিকে নিয়ে গেলাম, ডিটিটাকে কোথায় নিয়ে যাচ্ছি এখানে, তাহলে মাইনাস ডিএ ইজ ইকুয়াল টু কে ইন্টু এটি ডিটি, ঠিক আছে। এবার হয়ে যাচ্ছে এখানে মাইনাস ডিএ বাই এটি ইকুয়াল টু কে ইন্টু ডিটি, ঠিক আছে। এবার এটা এবার লগ আসবে। হ্যাঁ, এবার এখানে কিন্তু সাজিয়ে নিচ্ছি আমি এরকম ভাবে, ঠিক আছে, এই জিনিসটাকে আমি জাস্ট এরকম ভাবে একটু সাজিয়ে নিলাম। এবার কি করব, এবার এটাকে ইন্টিগ্রেট করে দেবো বোথ সাইড। তাহলে দেখ প্রথমে কনসেন্ট্রেশনটাকে এ নট থেকে এ টিতে ইন্টিগ্রেট করবো, আর টাইমটাকে জিরো থেকে টিতে ইন্টিগ্রেট করবো। এইবার যখন করবো দেখ এইটার আশা করি ইন্টিগ্রেশন তোরা জানিস, ডিএক্স বাই এক্স, এটা হচ্ছে লগ এক্স, তাই তো। আর যদি মড এটা এক্স, আমার মড এক্স লগ এক্স, না, লগ না সরি আরে এলএন লগ মড এলএন এক্স, এলএন লগ লগ মড এক্স হ্যাঁ হয়। মড এক্স সেটা আলাদা, আচ্ছা মড এক্স এর কথা, আচ্ছা এটা প্রথম না কথা লগ ম্যাথসে হয় না, হয়, এখানে এলএন কেসে হয়। না লাগবে। না না, ঠিকই বলেছে, মড এক্স মানে হচ্ছে কোনো সাইন থাকবে না, এখানে কেমিস্ট্রিতে কোনো সাইন নেই, তাই হ্যাঁ আমরা মানে মড কোনো ইউজ সাইন করি। থাকবে না। হ্যাঁ, আমরা কেমিস্ট্রিতে সব পজিটিভ ভ্যালু ব্যবহার করি, কনসেন্ট্রেশনের ভ্যালু কি আর নেগেটিভ হবে না রে ভাই, কনসেন্ট্রেশনের ভ্যালু কি আর হুম, নেগেটিভ হ্যাঁ, আসতে পারে, তাই আমরা মড লিখি। না তুমি ফর্মুলা বলছিলে তাই হ্যাঁ বললাম। হ্যাঁ, ফর্মুলা ঠিক আছে, ঠিকই বলেছিস, একদমই ঠিক বলেছিস, এটা এলএন এক্স আসবে, ঠিক আছে, লগ নয় কিন্তু, আবার বলছি এলএন আর লগ আলাদা। আশা করি কনভার্সনটা দেখ, 2.303 ছিল। হ্যাঁ 2.303 দিয়ে গুণ করতে হবে, তার মানে এলএন এক্স যদি হয় তাহলে এটাকে 2.303 দিয়ে গুণ করলে লগ এক্স এটা লিখতে পারবো, তাই তো, ঠিক লিখেছি, হ্যাঁ, তখন বেস তো 10 দেখে নে। এর জন্য ওটা। হ্যাঁ ঠিক লিখেছি তো, লগ এক্স ইকুয়াল টু 2.303 লগ এক্স। হ্যাঁ, ওটাই হবে, ইনটু করতে হবে, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, এবার তাহলে দেখ আমি এটার ফর্মুলা বসালাম, সায়ন কি ডেরিভেশন গুলো দেখ, শোন ডেরিভেশন সায়ন তোর লাগবে না আমি জানি, ঠিক আছে, ডেরিভেশন এত লাগবে না, কিন্তু যদি নলেজ রাখার জন্য শিখতে চাস তাই জন্য আর কি বলছি, ঠিক আছে, একটু শিখে নে, একটু শিখে রাখা বেটার এটা, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হুম হুম। তাহলে আমি লিখছি যে এলএন এ টি, এবার আপার লিমিট লোয়ার লিমিট কি করতে হয়, এইভাবে লিখতে হয়, এ টি বাই এ নট ইজ ইকুয়াল টু কে ইন্টু টি টি নট, ঠিক আছে। এবার আপার লিমিট লোয়ার লিমিট কি করতে হয়, মাইনাস করতে হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এবার এটির জায়গায় প্রথমে আপার লিমিট এলএন এটি মাইনাস লোয়ার লিমিট কি আছে এ নট, তাহলে এলএন এ নট ইজ ইকুয়াল টু, দেখ টি এর আপার লিমিট কি টি আর লোয়ার লিমিট জিরো, তাহলে টি ইন্টু সরি কে ইন্টু টি মাইনাস জিরো, আপার লিমিট মাইনাস লোয়ার মাইনাস লিমিট করে দিতে হবে। এইবার তারপরে কি করতে হবে, এইটাকে তুই যদি সলভ করিস, ঠিক আছে, এটাকে তুই যদি পুরো সলভ করলে চাইলে করতেই পারি, এলএন এ নট মাইনাস এলএন এটি ইকুয়াল টু কেটি, এটা আসবে। এবার এখান দিয়ে কি হবে, 2.303 এটাকে কমন নিয়ে নেবে, তাহলে লগ এ নট মাইনাস মাইনাস লগ এটি ইকুয়াল টু কেটি, এরকম আসবে।
ঠিক আছে, নেক্সট স্টেপ কি হয় বলতো? নেক্সট স্টেপ হচ্ছে তোর এদিকে নিয়ে লগ চলে এ আসি। মাইনাস লগ বি, তার মানে লগ এ বাই বি, ডিভাইড করে দাও। হ্যাঁ লগ 2.303, এই টিটাকে নিচে এখানে নিয়ে এলাম, আর এটা হয়ে গেল লগ এ নট বাই এটি, ঠিক আছে, ওই তো লগ এ মাইনাস লগ ইজ বি ইকুয়াল হচ্ছে টু লগ এ বাই হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে তোরা পেরেছি। এই লগের ফর্মুলাটাই ব্যবহার হুম করবি, যেহেতু তোদের কাছে ক্যালকুলেটর থাকবে না। আমরা ক্যালকুলেটর থাকে বলে এলএন দিয়ে ব্যবহার করি, তোরা লগ ব্যবহার করবি। বোঝা যাচ্ছে? ক্যালকুলেটর থাকে এলএন দিয়ে করো মানে? আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর থাকে তাই এলএন দিয়ে দেখ, ফর্মুলাটা অনেক মনে রাখা সোজা, ঠিক আছে, তাই এলএন দিয়ে আমরা কাজ চালাই। বুঝলাম না, ক্যালকুলেটরের সাথে কি সম্পর্ক? ক্যালকুলেটরে এলএন এর ভ্যালুটা ডিরেক্ট বসানো যায়, লগের তোকে তো এলএন এর কত ভ্যালু তুই মনে রাখবি, ও বেস আচ্ছা, বেস ই মানে এর ভ্যালু তো মনে রাখতে পারবি এলএন, না। মানে এলএন এ এ নট বাই এটি যেটা বেরোচ্ছে এলএন এ ওটা করে দেবে হ্যাঁ, ক্যালকুলেটরে। আমরা আমরা ডিরেক্ট এটাকে আচ্ছা আচ্ছা, ক্যালকুলেটরে করবি, আমাদের তো লাগে না, বুঝতে আমাদের পেরেছি। ক্যালকুলেটর থাকে সবসময়। আমার তো ক্যালকুলেটর নেই তো, নেই তো, 2.303 তাই হ্যাঁ হ্যাঁ, তোদেরকে ওটাই তোদের করতে হবে, ওটা একটু মাথায় রাখিস, আমি এই জন্যই বলে দিলাম তোদের। তাহলে বেসিক্যালি জেনারেল ফর্মটা কি হলো, আমি দেখ এটাকে পুরো ওয়ার্ডস এ লিখে দিয়ে দিব ওদের বোঝার জন্য। কে ইজ ইকুয়াল টু কি ছিল, কে ইজ ইকুয়াল টু কি ছিল দেখ, 2.30 বাই টি লগ এ নট বাই এটি। তাহলে এটাকে যদি পুরো ওয়ার্ডস এ লিখতে চাস কি হবে, 2.303 বাই টাইম ইন্টারভেল ইন্টু লগ initial concentration of that time interval by final concentration of that time interval। বোঝা গেল না গেল না? হুম হ্যাঁ ক্লিয়ার? হুম বুঝেছি। আচ্ছা আচ্ছা, দেখ এখানে একটা এক্সাম্পল, জাস্ট অ্যান এক্সাম্পল, ঠিক আছে। আমি বললাম এ থেকে বি একটা রিয়াকশন আছে, এবার বললাম যে এ নট হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন টাইম, যখন টাইম একদম জিরো, আর বি তখন জিরো, বি তৈরি হয় আফটার টাইম t1 সেকেন্ড। টাইম t1 সেকেন্ড আমি কি দেখতে পাচ্ছি, x1 অফ বি ফর্ম হয়েছে, তাহলে at1 কি হবে, এ নট মাইনাস x1, ঠিক আছে, এ নট মাইনাস x1 হুম হবে, এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ এবার দেখো তাহলে এই এইটুকু পার্টের জন্য, এই জিরো থেকে t1 এর জন্য আমি কি কে কত লিখতে পারি, 2.303 বাই টাইম ইন্টারভেল t1 মাইনাস জিরো হবে, কতটা টাইম, t1 টাইম, t1 মাইনাস জিরো, লগ এ নট ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত, এ নট বাই এ টি1। এবার এ টি1 এর জায়গায় আমি কত লিখতে পারি, এ নট মাইনাস x1, এটাও আমি লিখতে পারতাম, লিখে নিলাম, ঠিক আছে, এখানে আমি এ নট মাইনাস x1 এইভাবে লিখতে পারতাম। বোঝা গেল না গেল না? হুম আর যদি আমি হ্যাঁ 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 এই বুঝতে সেকেন্ড পার্টটা, আমি যদি সেকেন্ড পার্ট দিই, এবার সেকেন্ড পার্ট করছি, বললাম এই t1 এর পর আবার t2 টাইমে একবার চেক করছি, t2 টাইমে যখন চেক করছি দেখ কনসেন্ট্রেশন বি এর হয়ে গেছে x2, আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তার এবার এর জন্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত হবে, মানে দ্যাট টাইম এর কনসেন্ট্রেশন কত হবে, 82, 82 অ্যাট দ্যাট টাইম, মানে অ্যাট t2 সেকেন্ড এর কনসেন্ট্রেশন 82। এটা কিভাবে করবো, ইনিশিয়াল মাইনাস যতটা বি তৈরি হয়েছে, তাহলে এ নট মাইনাস x2। তাহলে দেখ এবার যখন টাইম ইন্টারভেল ধরবো, টাইম ইন্টারভেল কিন্তু এবার জিরো দিয়ে ধরছি না, এবার t1 থেকে দিচ্ছি, কত দিয়ে ধরছি, t1। এবার এই দুটোর মধ্যে করছি t1 আর t2 সেকেন্ডের, তাহলে টাইম ইন্টারভেল কত হবে, t2 মাইনাস t1। ধর t1 এর জায়গায় তোকে আমি বললাম ধর এখানে 15 সেকেন্ডে দিচ্ছি, আর এটা আমি ধর এখানে 25 সেকেন্ডে দিচ্ছি, তাহলে 15 থেকে 25 সেকেন্ডের মধ্যে কতটা গ্যাপ, 10 সেকেন্ডের গ্যাপ। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হুম হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমি এখানে কি করবো, t2 মাইনাস t1, টাইম ইন্টারভেলের জায়গায়। আর দেখ ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত হবে, 81, আর ফাইনাল কনসেন্ট্রেশন কত হবে, 82। ইনিশিয়াল 81, ফাইনাল কনসেন্ট্রেশন 80, কারণ আমি এই স্টেপটাই দেখছি এখন। বোঝা গেল না গেল না? হুম হুম বুঝতে পেরেছি। বুঝেছি। Bro, the warden, he's still there or no? He went ahead. Sure. Ragging matter.
Anirudh is ragging. Anirudh is the first year student, bro. Anirudh will be ragged. Oh, Anirudh ragged. Okay. Oh, I thought Adi is ragging in the gym and to Devika. Ah. I thought you ragged Devika in the girls' hostel, bro. But she will rag you. I just want to ask you warden ঘুরতে এসেছিল তো যে র্যাগিং এর ধরা পড়েছে বুঝলি কি মেয়েকে এক করছিল কি কথা আরে হাসি মারছিলাম এ ওরা ইংলিশ বোঝে অনলি মানে হিন্দি বোঝে না আমি বলছিলাম ও আমাকে বলছে যে ওয়ার্ডেন তোমাকে খুঁজতে এসেছিল অনিরুদ্ধ নামে কোনো একটা ছেলে র্যাগিং করছিল আমি বললাম আমি শুনলাম তুমি র্যাগিং করছিল কি র্যাগিং করছো আসলে আরে নিচে কোনো সিনিয়র র্যাগিং দিস র্যাগিং না কেউ একটা কমপ্লেন করেছে নিচে মানে সিনিয়ররা হয়তো কাউকে র্যাগিং ফ্যাগিং করেছে অ্যাকশন নেওয়া হবে নিশ্চয়ই শোন আগের বার একজনকে র্যাগিং করতে মানে একজনের নামে কমপ্লেন এসেছিল দু তিনজন মিলে কমপ্লেন করেছিল তার এখন যা অবস্থা সে তাকে তো প্রথম কথা রাস্টিকেট করেছে আর সে এই মুহূর্তে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে না তার যে এখন অবস্থা বুঝলি ইউনিভার্সিটি র্যাগিং এর দিক দিয়ে খুব কড়া বিশাল কড়া যাই হোক আমার ডিপার্টমেন্ট খাবার আচ্ছা এবার দেখ তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সব পয়েন্টগুলো এখানে লিখে দিয়েছি যা যা পড়ালাম সব ফর্মুলাগুলো এখানে লিখে দিয়েছি দেখেছিস হ্যাঁ এরপরে বলছে দেখ এরকম কোশ্চেন দেয় মাঝে মাঝে কি বলবে T1 at T1 rate of the reaction R1 at T2 time rate of the reaction is R2 now find the K মানে হচ্ছে তোর রেট কনস্ট্যান্ট K তোকে বের করতে হবে ঠিক আছে তাহলে কি করবি প্রথমে তো R1 এর জন্য রেট লটা লিখবি K ইন্টু AT1 টু দি পাওয়ার 1 R2 জন্য রেট কনস্ট্যান্ট K ইন্টু AT টু দি পাওয়ার 1 এটা হচ্ছে দুটোর জন্য রেট আমি লিখে ফেললাম এবার R1 বাই R2 করে দিবি বোঝা যাচ্ছে কি একটা না হ্যাঁ বুঝতে পেরেছি R1 বাই R2 করলে তো বুঝবে আমি এটা তোকে দেখাচ্ছি কোশ্চেন আছে এবার এখান দিয়ে কি বুঝতে পারলি এটা কেন করলাম আমি এখানে দেখ AT1 বাই AT2 ইকুয়াল টু R1 বাই R2 ঠিক আছে এটা কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য অন্য কারোর জন্য নয় AT1 বাই AT2 ইজ ইকুয়াল টু R1 বাই R2 এবার দেখ এই AT1 AT2 কে এই যে এখানে যেটা AT1 বাই AT2 ছিল এটাকে আমি R1 বাই R2 দিয়ে রিপ্লেস করতে পারি করবে নতুন একটা ফর্মুলা পেয়ে যাবে মানে তোকে যদি কনসেন্ট্রেশন না দিয়ে রেট দিয়ে দেয় তাও তুই বের করতে পারবি বোঝা গেল না গেল আদি থ্যাংক ইউ আচ্ছা এবার দেখ the rate of first order reaction এবার একটা কোশ্চেনই দিয়েছে the rate of first order reaction is 0.04 at 10 minutes and 0.03 দেখ দুটো রেট দিয়ে দিয়েছে at 20 minutes after initiation find the half life of the reaction ঠিক আছে ভালো কথা আগে তো ভাই তুমি লেখো এটা তো ডিরেক্ট করা যাবে লাস্ট ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম ডিরেক্ট দাও তাহলে আমার একটা জিনিস দেখ প্রথমে তো মিনিটে আছে আর একটা কথা এই যে
আর যেটা দেখানোর, দেখ আমার রেট গুলো সেকেন্ডে আছে, টাইম কিন্তু মিনিটে আছে, তাহলে আমাকে মিনিট গুলোকে সেকেন্ডে নিতে হবে। সেকেন্ডে কনভার্ট করতে হ্যাঁ, Yes, ইন্টু 60 করে দিতে হবে। into কিন্তু 60 60 করে করতে দিতে হবে। হবে। তাহলে দেখ এখানে ফর্মুলা, দেখ কে, আমি ফর্মুলা কি জানি, কে ইজ ইকুয়াল টু 2.303 বাই টাইম ইন্টারভেল, ডেল্টা টি আমি লিখেছি, টাইম ইন্টারভেল লগ AT1, AT1 বাই AT2, AT1 বাই AT2, অথবা এটার জায়গায় আমি লিখতে পারি কি, অথবা এটার জায়গায় লিখতে পারি R1 বাই R2, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ইজি তাহলে এই যে আছে। R1 বাই R2, ওটা আমি পুরোটা বের করেছি। সায়ন কি বুঝলি না বুঝলি না? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এবার শোন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের টি হাফ, টি হাফের ফর্মুলা ডিরেক্টলি মুখস্থ করে নিই, ওই ডেরিভেশনটা দেখাচ্ছি, ইজ 0.693 বাই কে, 0.693 by k. T half of first order is 0.693 by k. 2.693। এই আবার 3 এর পর 2 মনে রাখা হবে, 3 ঘর মনে রাখবি, 0.693 by k, হ্যাঁ অ্যান্সারটাতে 693 দেওয়া অত অবধি দেওয়া। একদম। এর সেম টাইপের ডেরিভেশনও কোশ্চেন আছে দেখে এর। দেখবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার একটা ডেরিভেশনও আছে এই আছে ফর্মুলাটার। আছে, হ্যাঁ হ্যাঁ, এটা মাঝে মাঝে দেয়, এই ডেরিভেশনটা মাঝে মাঝে করতে হবে। ওই ডেরিভেশনটা দেয় পরীক্ষাতে। হুম। ওইটা দেবে না তো? না ফার্স্ট আগেরটা অর্ডার দেবে, না রিঅ্যাকশন না না, ওটা দেবে আগেরটা দেবে না, না, না এইটা দেবে বলতে। এটা দিতে। আচ্ছা, এখানে দেখবি সেম টাইপের কোশ্চেন আছে, আমি এখন দেখাচ্ছি না, এটা টাইম ওয়েস্ট হয়ে যাবে লেখা। হুম হুম এখানে এখানে ফর্মুলা গুলো লেখা আছে, ইম্পর্টেন্ট পয়েন্টস অফ ফার্স্ট অর্ডার, ঠিক আছে? হুম হুম এবার দেখে নিবি বিভিন্ন টাইপ ভাবে, মানে একই জিনিস বারবার করে লিখে দিয়ে বিভিন্ন টাইপে, ঠিক আছে? আচ্ছা দেখ, একটা যেখানে বলে দিয়েছি, বলেই দিই, কখনো ধর বলছে যে আমার X% কমপ্লিশন হয়েছে, ঠিক আছে, X% কমপ্লিশন হয়েছে, তখন আমরা কি করবো, ইনিশিয়ালটাকে 100 ধরবো, পার্সেন্টেজ আছে না, ইনিশিয়ালটাকে 100 ধরে কাজ চালাবো, বোঝা গেল না কারণ? হ্যাঁ ক্লিয়ার? এবার একটা কথা মাথায় রাখবি, একটা রিয়াকশনের যে কোনো টাইমে এই রেট কনস্ট্যান্টটা কিন্তু কনস্ট্যান্টই থাকে, রেট কনস্ট্যান্ট চেঞ্জ হয় না একটা রিয়াকশনে, পার্টিকুলার রিয়াকশনের রেট কনস্ট্যান্ট অলওয়েজ কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ রেট কনস্ট্যান্ট। এবার তাহলে রেট কনস্ট্যান্টটা আমি কে ইজ ইকুয়াল টু ফর্মুলা লিখেছিলাম 2.303 বাই টাইম ইন্টারভেল ইন্টু লগ AT1 বাই AT2 বা R1 বাই R2, যেটাই হোক। এবার তুই দেখ, দুটো কে কে, এবার দুটোর জিনিসের জন্য, দুটো ইনফরমেশনের জন্য আমি কে এর দুটো এরকম দুটো কে কে ইকুয়াল করতে পারি, এটা ধর আমি একবার কে এরকম ভাবে লিখছি, একবার কে এরকম ভাবে লিখছি, তারপরে এই দুটো কে কে আমি ইকুয়াল করে দিতে পারি, সেখান থেকে আমি এক্স আর ওয়াইটা বের করতে পারি। বেসিক্যালি যদি বলে X% কমপ্লিশন, তার মানে ইনিশিয়াল হচ্ছে আমার 100, আর X% কমপ্লিশন মানে প্রোডাক্ট আমার কত হবে, 100 মাইনাস এক্স, মানে যতটা পড়ে রয়েছে, X% খতম হয়ে গেছে, তাহলে কতটা পড়ে রয়েছে, 100 মাইনাস এক্স, বোঝা গেল না কারণ? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, সেরকম Y% কমপ্লিশনের জন্য y মাইনাস 100 মাইনাস কত, কোথাও যদি বলে পার্ট, তাহলে কমপ্লিট ধরবি হচ্ছে 1, তাহলে এক্স পার্ট কমপ্লিট মানে হচ্ছে 1 মাইনাস এক্স, কতটা পড়ে রয়েছে 1 মাইনাস এক্স, আর কতটা ওয়াই, যদি ওয়াই পার্ট কমপ্লিশনের জন্য পার্ট বা ফ্র্যাকশন যা খুশি লিখতে পারে, তখন 1 ধরবো, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যখন ফ্র্যাকশন বলছে ইনিশিয়ালকে ধরবো 100, আর যখন পার্ট বা ফ্র্যাকশন বলবে, যখন পার্সেন্ট বলবে তখন 100, পার্ট বা ফ্র্যাকশন বললে 1, ইনিশিয়ালকে তখন ধরবো 1, বোঝা যাচ্ছে না? ওকে। দেখ একটা রিয়াকশন কোশ্চেন দিচ্ছি, if 75% of first order reaction was completed in 90 minutes, if 75% of a first order reaction was completed in 90 minutes, 60% of the same reaction would be completed in approximately what, কত মিনিটে তৈরি হবে? তোকে লগ 2 এর ভ্যালু 0.3 বলে দিয়েছে, লগ 2.5 এর ভ্যালু 0.4 বলে দিয়েছে, যেই নেই 2020 সালের, ঠিক আছে?
দুটো কে কে ইকুয়াল করবে, আর কিছুই না, দুটো কে কে ইকুয়াল করে দেবো। 2.30 বাই ইন্টারভেল কত, প্রথম ইন্টারভেল 90 মিনিটসের, 90, 100 মাইনাস 100 ইনিশিয়াল কত, 100 ধরতে বলেছি, পার্সেন্ট বলেছে, তাহলে এবার কত পার্সেন্ট কমপ্লিশন হয়েছে, 90 মিনিটসে 75%, 100 মাইনাস 70 ইজ ইকুয়াল টু 2.30 বাই, এবার টাইম ইন্টারভেল সেকেন্ডটার জন্য বের করতে বলেছে, তাকে কিছু ধরে নিয়েছি, লগ 100 বাই 100 মাইনাস 60, কারণ 60% কমপ্লিট হয়েছে বলে দিয়েছি। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লিয়ার? এবার এখান থেকে টিটুটা সলভ করে দেবো। এখান থেকে টিজুয়া বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ মানে বল বল। হ্যালো, আরে আমি বলছি লগ 2 এর ভ্যালু কেন লাগবে? এখন বলতে পারবো না, লগ 4 এর ভ্যালু হয়তো লাগবে, তাই এখানে লগ 4 আসছে একটা জায়গায়, তার আগে লগ 4টা হ্যাঁ পরে হ্যাঁ কি করতে বলেছে, লগ 2 টু স্কোয়ার, 2 ইন্টু লগ 2, বুঝলি? লগ 4 কি হয়? হ্যাঁ, লগ 4 কে হ্যাঁ আমরা লগ 2 এরকম তো স্কোয়ার, হয় না। কি হয় না, এইভাবে লেখা যায় না? আরে log 4 equal to log 2 square তুই লিখতে পারো। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ওরকম হচ্ছে না, মানে লগ 4 এর ভ্যালু তো এমনি 0.6 সামথিং ওরকম আসছে। আরে বোকা, তুই একটা জিনিস দেখ, লগ 2 এর ভ্যালু তোকে দিয়েছে, দেখ এখানে 25 দিয়ে 100 কাটলে 4 আসবে, তাহলে লগ 4, লগ 4 এর তুই ডিরেক্ট ভ্যালু যদি মনে না থাকে তুই বের করতে পারবি, তুই লগ 2 হোল স্কোয়ার করে দেবে। তুই এবার আমরা তো জানি লগ এ টু দি পাওয়ার বি মানে বি ইন্টু লগ এ লেখা যায়, তো সেই টুটা আগে চলে আসছে, 2 ইন্টু লগ 2 করে দে। হ্যাঁ মানে ওটা বেসিক্যালি লগ 4 এর ভ্যালুটা ইনটু 2 করতে হবে, তাই তো বলছো? হ্যাঁ রাইট, মানে করে লগ 2 দিয়েছি। এর ভ্যালুটা ইনটু 2 করতে হবে, তাই বলছো তো? আর তোর যদি ডিরেক্ট যদি লগ 4 এর ভ্যালু মনে থাকে তাহলে লিখে দিবি। সেটা তো 0.60, তাই তো আসে, দেখ 0.3 দিয়ে 2 গুণ করলে কত আছে, 0.6 আসবে, 0.6। তাহলে আচ্ছা আচ্ছা, ওর জন্য লগ 2 দিয়েছে, হ্যাঁ, অনেকের মনে থাকে না তাই। না মানে ডাইরেক্ট লগ, তাই? না, এটা করবে না, করবে না। এত ভালো তোদের বাসে না কেউ, এটা মাথায় রাখ। মানে মাল্টিপল হিসেবেও দিতে পারে, তাই তো বেসিক্যালি? একদম হেল্প করার জন্য, তাহলে T2 বেরিয়ে যাবে 60 মিনিট বের করে নিয়েছে। সেম টাইপের কোশ্চেন আবার দিয়েছি, এর আমি করাচ্ছি না, বাড়িতে দেখবি, ঠিক আছে? এক মিনিট দাঁড়া। बोलो। अरे आए थे, क्या देखते गए यहाँ पे, चोरी से? नहीं आए थे आए थे, पता नहीं, मैं तो पढ़ा रहा था, पढ़ रहा था, पढ़ा रहा था, पढ़ाता भी है, मैं तो पढ़ा था ही हूँ, मैं तो पढ़ा, इधर आने से मैं तो पढ़ा ही हूँ। ये फाइनेंस पढ़ा। इसमें कितना मिल जाता है तेरे को? हाँ हाँ हाँ, कितना मिलता है, मतलब पढ़ाता है तो कुछ प्रॉफिट तो ही होगा ना, कितना होता है? बढ़िया मिल रहा है, बता दे भाई, हम छीन लेंगे तेरे से। छीन क्यों लेंगे भाई, पढ़ा रहा हूँ। सॉरी बाद में पूछेगा। ওকে দেখ, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে? কি দিয়েছে, ফার্স্ট অর্ডার রিয়াকশন হ্যাজ আ হাফ লাইফ বলে দিয়েছে 1 মিনিট, টাইম রিকোয়ার্ড ফর 99.9% কমপ্লিশন অফ দ্য রিয়াকশন। আচ্ছা, তা তোকে যখন কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশনের হাফ লাইফ দিয়ে দিয়েছে, তো ফার্স্ট অর্ডার রিয়াকশনের হাফ লাইফের ফর্মুলা কি, এইমাত্র বলেছি, 0.693 বাই টি। তো এখান থেকে তুই কে এর ভ্যালু পেয়ে যাবি, প্রথম কথা কে এর ভ্যালু পেয়ে যাবি
কে এর ভ্যালু এখানে দরকারও নেই তোর, ঠিক আছে, কে এর ভ্যালু তোর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, T1 আমার বলেছে 1 মিনিট, যেটা হচ্ছে হাফ লাইফ 50% তখন শেষ হচ্ছে। T2 যখন আমি জানি না কত টাইম, এখানে 99.9% শেষ হচ্ছে। এবার যখন তুই দুটোকে ইকুয়েট করছিস, ঠিক আছে, কে এর ভ্যালু দুটোকে ইকুয়েট করছিস, দেখ এখানে আমরা বেসিক্যালি কি করি, কে এর ভ্যালু এখান থেকে বের করে এই এইটার সাথে আমরা বেসিক্যালি ইকুয়েট করে দিই কে এর ভ্যালু। টি অফ তো আছে, কে এর ভ্যালু একটা পেয়ে যাবো, যাই হোক সেটা দরকার নেই এই জায়গায় করার। ঠিক আছে, বলতে পারলাম না, বললাম না আরেকটা প্রসেস। বুঝেছি। হ্যাঁ বুঝতে তুই পেরেছি। এখান থেকে কে এর ভ্যালু বের করে এখানে বসিয়ে দিতে পারিস, তার দিস ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে, যে বাক্সটা করলাম এটা দিস ইজ ইকুয়াল টু কে, তো কে এর ভ্যালু দিয়ে বসাতেও পারিস, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে জাস্ট কি মানে যেরকম ভাবে শেখালাম 100 - 50% করে করে সব বের করলাম, ঠিক আছে। হাফ লাইফ পিরিয়ড অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ দেয়ার, তো এর ব্যাপারে গিয়ে আমার লাভ নেই, ইটস সিম্পল, ঠিক আছে, আমি তোকে এটা আমি পড়েই দেখিয়ে দিচ্ছি। ইটস লাইক দিস, তুই যদি হাফ লাইফের জন্য দেখিস এলএন এ নট মাইনাস এলএন এ ইকুয়াল টু কেটি, ঠিক আছে, হাফ লাইফ মানে হলো এলএন এ নট, তখন এলএন এটি যেটা আছে সেটা হয়ে যাবে তো এলএন এ নট বাই 2 on this one is equal to k into t of, এবার এখান থেকে যদি করিস, ঠিক আছে, এটা এলএন এ নট বাই নট বাই 2 is equal to k t half, এরকম ভাবে লেখা যায়। দেন ln 2 এ নট কেটে যাবে, 2টা উপরে চলে যাবে, is equal to k t half, k এবার ধর আমি বললাম যে t half is equal to ln 2 বাই ln 2 এর ভ্যালু হচ্ছে 0.695, অথবা তুই এটাকে এইভাবেও করতে পারিস, t half is equal to 2.303 into log 2 by 2, 2.303 into log 2 এর ভ্যালু 0.3 আসবে, এইভাবে করে দেওয়া করতে পারে, ঠিক আছে, এরকম কিছু একটা আসবে 0.693, ওকে। হ্যাঁ বুঝতে পেরেছি। চাইলে এটা একটা স্ক্রিনশট তুলে রাখ, ঠিক আছে, তুলে নিয়েছি স্ক্রিনশট। হ্যাঁ true। হ্যাঁ অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখ, টি হাফের যখন ফর্মুলাটা তুই দেখতেই পাচ্ছিস 0.6 বা কে, দেখ এখানে কোনো কনসেন্ট্রেশন টার্ম নেই, তাহলে আমি এখান থেকে বলতে পারি টি হাফ অফ দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন does not depend upon initial concentration of the reaction, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডই করে না জিনিসটা, বোঝা গেল? হ্যাঁ তার মানে যত বেশি বা কম রিয়াক্টেন্ট নিই না কেন, ফার্স্ট রিয়াকশন শেষ হতে টাইম সেম লাগবে, হাফ রিয়াকশন শেষ হতে টাইম সেম লাগবে। ফার্স্ট অর্ডার রিয়াকশনে আমি যতই বেশি কনসেন্ট্রেশন রিয়াকশন নিয়ে শুরু করি না কেন, টাইম আমার সেমই লাগবে, একটা রিয়াকশনের জন্য সেম লাগবে। মানে বেসিক্যালি আমি যদি একটা রিয়াকশন এ থেকে দিই, এটা যদি বলি ফার্স্ট অর্ডার, ঠিক আছে, ধর আমি 10 মিনিট নিয়ে শুরু করেছি, এখান দিয়ে এবার আমি যদি বললাম যে এটা যখন 0, এটা হচ্ছে 3 সেকেন্ড, এবার যদি 3 সেকেন্ড দিলে হাফ লাইফ, ধর 5 মিনিট, এবার বললাম যে এটা হতে আমার মোটামুটি
10 মিনিটস লেগেছে। আমি যদি বলি যে এ থেকে সেম রিয়াকশন বাট আমি 50 মোল নিয়ে শুরু করেছি যখন জিরো, ইট উইল বি লাইক 25 মোল, ঠিক আছে, যখন টি হাফ হবে আবার, ঠিক আছে, কিন্তু এটাও 10 মিনিটস। মানে 50 মোল থেকে 25 মোল হতে মানে হাফ লাইফ, দ্যাট ইজ অলসো 10 মিনিট। 10 মোল থেকে 5 মোল হতেও 10 মিনিট। বোঝা গেল না? গেল না? হ্যাঁ দিস ইজ আ ভেরি বিউটি অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এটা একটা বিউটি। এটা কোনো অর্ডার অফ রিঅ্যাকশনে কি এটা দেখতে পারবে, বুঝলি? এই জন্য মনে রাখবি আমাদের শরীরের অনেক এনজাইমেটিক রিয়াকশন, আমাদের হিউম্যান বডিতে বা কোনো অ্যানিমেল বডিতে অনেক এনজাইমেটিক রিয়াকশন কিন্তু ফাস্ট অর্ডার রিয়াকশন, মানে প্রচুর পরিমাণে রিয়াকশন ঠিক কম টাইমের মধ্যেও বের করে দিতে পারছে। হচ্ছে না, হচ্ছে না, বোঝা যাচ্ছে না? এটা বায়োলজি লোকের আরো ভালো ডিসক্রাইব করতে পারবে, আমরা পারবো না, বায়োকেমিস্ট্রির লোকের আরো ভালো পারবে। বাট ইয়েস, সাম রিয়াকশনস আর দেয়ার যারা ফার্স্ট অর্ডার রিয়াকশন। বোঝা গেল? হ্যাঁ স্যার তবে কনসেন্ট্রেশনটা ম্যাটার না, টাইমটা আমার সিমিলার। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্ট অর্ডার এটা হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, এখানে একটা চার্ট টাইপের আমি বানিয়ে দিয়েছি, চাইলে মুখস্থ করতে পারো, নাও করতে পারো। যেরকম হাফ পার্ট বা 50% রিমেনিং যদি থাকে, তার মানে কতটা হয়েছে 50%, ওটা হচ্ছে টি হাফ। এবার যদি কেউ বলে 25% রিমেনিং বা 1/4 পার্ট, ঠিক আছে, এবার কতটা তাহলে এই এক্স অ্যামাউন্ট কত তৈরি হবে, 3/4, এটা আমার তৈরি হয়েছে, মানে 75% কমপ্লিট হয়েছে। তখন কি হবে, এটা হচ্ছে 2 ইন্টু টি হাফ হয়ে যাবে, 2 ইন্টু টি হাফ, ঠিক আছে? হ্যাঁ বুঝতে স্যার পারছি? এটা জাস্ট চাইলে মুখস্থ করতে পারিস, নাও করতে পারিস, কারণ এটা আমার যেমন মুখস্থ থাকে না সবসময়, ঠিক আছে, চাইলে মুখস্থ করতে পারিস, নাও করতে পারিস, এটা কোনো জোর জবরদস্তি হবে না। আচ্ছা, আরেকটা কথা এখানে মাথায় রাখবি, টোটাল টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট আ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ ইনফিনিটি, ঠিক আছে? ফার্স্ট অর্ডার রিয়াকশন কখনো শেষ হয় না, ইটস ইনফাইনাইট। দ্যাটস ওয়াই উই ক্যান গেট কার্বন ডেটিং। এই যে কার্বন ডেটিং করি না, C13 কার্বন ডেটিং, এটা রেডিও অ্যাক্টিভ বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমরা ইনফাইনাইট, এর কোনো শেষ নেই, চলতে থাকে তো চলতেই হবে, রিয়াকশন আস্তে আস্তে স্লো হয়ে যাবে বাট শেষ হবে। বোঝা গেল? বুঝতে পেরেছি। আর একটা কথা, টি হাফ অফ দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন does not depends on the initial concentration, একমাত্র ফার্স্ট অর্ডার, ঠিক আছে? এটা তো 0 ডিগ্রির জন্য ছিল, 0 অর্ডারের জন্য মানে। না, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, সেটা বলছে। 0 ডিগ্রির জন্য তো করছিল রে ভাই, টি হাফ ইজ ইকুয়াল টু হ্যাঁ K0/2K, এটা করছিল, যদি সেটাই তো করছিল, বলছি। এখানে করে না, does not depends, আচ্ছা আচ্ছা, ডাজ নট বলছিলে, হ্যাঁ। yes, does not depend। এটা হয়ে গেল। তো আর কি আছে? আচ্ছা, এখানে কোয়েশ্চেন্স আছে, এই কোয়েশ্চেন গুলো একটু দেখবি তো বাড়িতে। আমি আজকে আর সেকেন্ড অর্ডার শুরু করবো না, এখানে প্রচুর ফার্স্ট অর্ডারের আমি কোয়েশ্চেন দিয়ে রেখেছি, ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার, এই যে। 16 পাতা অবধি হ্যাঁ, দেওয়া আছে কোশ্চেন। একদম 16 পাতা অবধি ফার্স্ট অর্ডারের ভর্তি কোয়েশ্চেন্স দেওয়া যায়, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স এখানে আমি সলভ করি, ঠিক আছে? একবার বাড়িতে চোখ বোলাবি এটাকে, আমি তারপরে সলভ করাবো, পরের দিন আমি কোয়েশ্চেন আনসার কিছু কিছু দেখাবো, সত্যিটা দেখাবো না, আমি কিন্তু পরের দিন জিজ্ঞেস করবো, যাকে যাবে এক্সপ্লেন করো কোয়েশ্চেনটা, ঠিক আছে? ঠিক আমি আছে এটা কাজ দিলাম, এই 16 পাতা অবধি কোয়েশ্চেন ঠিক আছে। দেখবি, এটা তোদের কাজ। যাদের সামনে পরীক্ষা আছে, যেরকম আমি তাদেরকে বলছি না, কিন্তু যাদের এটা পরীক্ষা আছে তারা কর। সামন্ত এসে সায়ন্তীয়দের তো এখন পরীক্ষা অন্য অভ্যাস, ঠিক আছে, এটা ধর না, যদি পারিস তো কর, আমার খুবই ভালো হয়, কিন্তু পারি না। পরের দিন আমি আবার দেখবি, আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইন আমারও টার্মস অফ প্রেশার থেকে পরের দিন বল তো। প্র্যাকটিক্যাল শুরু হবে।
ঠিক আছে, যদি সেটা আমি বলছি আগে তোরা দেখ, আমি তারপরে পরের দিন একদিন আরে না, ওটার জন্য বলছি না, পরীক্ষা নেই, প্র্যাকটিক্যাল শুরু হবে এখন। ঠিক আছে। তোদের পুজোর আগে তো আশা করি শেষ হয়ে যাবে সব। হ্যাঁ এরপরের দিন না, আমরা সবকিছু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনকে প্রেসারের রেসপেক্টে দেখবো, তো কনসেন্ট্রেশনের বদলে যদি প্রেসার দিয়ে দেয় তখন কি হয়। ঠিক আছে, এটাও খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং জিনিস, খুব ইন্টারেস্টিং। প্রেসারের জন্য কিভাবে এফেক্ট হয়। গ্যাস কনস্ট্যান্ট। হ্যাঁ ঠিক আছে, আমি পড়াবো তখন। ঠিক আছে, চলো, এই জন্য আমরা আজকে শেষ করছি।